কম্পিউটার আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে কি কখনো মাথায় প্রশ্ন এসেছে? মানে একদম নকশা থেকে শুরু করে আমাদের একটা মাউস ক্লিকে সাড়া দেওয়া পর্যন্ত এই পুরো জাদুর মতো ব্যাপারটা আমরা আজ একটু ঘেঁটে দেখব। তো চলুন শুরু করা যাক। মানে ভেবে দেখুন তো, এই যে আমাদের সামনে একটা ধাতু আর প্লাস্টিকের শান্ত বাক্স পড়ে আছে, এটা কিভাবে একটা ক্লিকেই জীবন্ত হয়ে ওঠে, যেন কোনো জাদুমন্ত্রে সাড়া দিচ্ছে। আজ আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো আমাদের এই যাত্রার প্রথম ধাপ হল কম্পিউটারের মাস্টার প্ল্যানটা বোঝা। মানে সেই মূল নকশাটা যার উপর ভিত্তি করে আজকের দিনের ছোট বড় সব কম্পিউটার তৈরি। একবার ভাবা যায় ১৯৪৫ সালের আগে একটা কম্পিউটারকে নতুন কোনো কাজ শেখাতে হলে সেটার সব তার খুলে আবার নতুন করে লাগাতে হতো, আর এই কাজে লেগে যেত সপ্তাহের পর সপ্তাহ। কিন্তু ঠিক তখনই এমন কিছু একটা ঘটল যা সব কিছু পুরোপুরি বদলে দিল। আর ঠিক এখানেই জন ভন নিউম্যান একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে এলেন। তার কথাটা ছিল খুবই সহজ কিন্তু দারুণ কাজের। তিনি বললেন, আরে শুধু ডেটা কেন, সেই ডেটাকে প্রসেস করার জন্য যে নির্দেশ বা প্রোগ্রাম, সেটাও একই মেমোরিতে রাখা হোক না। আর জানেন, এই একটা ছোট্ট আইডিয়াই সবকিছু বদলে দিল। কম্পিউটারগুলো যেন হুট করে নতুন কিছু শেখার ক্ষমতা পেয়ে গেল। ব্যাপারটা ছিল এক কথায় অবিশ্বাস্য। আর এই আইডিয়া থেকেই জন্ম নিল ভন নিউম্যান আর্কিটেকচার। দেখুন, এর মূল অংশগুলো হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, যার ভেতরে আছে কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক/লজিক ইউনিট। এর সাথে আছে মেমরি আর ইনপুট/আউটপুট ডিভাইস। আজকের দিনে স্মার্টফোন থেকে শুরু করে বিশাল সুপার কম্পিউটার পর্যন্ত সবকিছু কিন্তু এই সহজ নকশার ওপরই দাঁড়িয়ে আছে। বেশ, কম্পিউটারের মূল নকশা বা ব্লুপ্রিন্ট তো বোঝা গেল, কিন্তু এই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেয় কোন জিনিসটা? চলুন এবার সেই একদম চিউ উপাদানগুলো দেখি যা এই পুরো জাদুর পেছনে কাজ করে। ব্যাপারটা সহজভাবে বোঝার জন্য ভাবুন, পরিবাহী বা কন্ডাক্টর হল একটা জলের পাইপের মতো যা বিদ্যুৎ বয়ে নিয়ে যায়, আর অপরিবাহী বা ইনসুলেটর হল একটা ছিপির মতো যা বিদ্যুৎকে পুরোপুরি আটকে দেয়। কিন্তু আসল ম্যাজিকটা হল সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এটা হলো জলের কলের মতো যা বিদ্যুতের প্রবাহকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারে। কম্পিউটারের জন্য এই নিয়ন্ত্রণটাই সবকিছু। আর এই নিয়ন্ত্রণের কাজটা করে যে জিনিসটা, তার নাম হলো ট্রানজিস্টর। এটা আসলে একটা খুবই ছোট, ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা সুইচ। যদি আমরা কম্পিউটারকে একটা বাড়ি হিসেবে ভাবি, তাহলে ট্রানজিস্টর হলো সেই বাড়ির প্রত্যেকটা ইট, ডিজিটাল ইলেকট্রনিক্সের একদম মূল ভিত্তি। এই যে একটা ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপ দেখছেন, এটা একটা পয়সার চেয়েও ছোট হতে পারে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এর ভেতরেই থাকে লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি ট্রানজিস্টর। আর এই প্রযুক্তিকে এতটা ছোট করতে পারার ফলেই আজ আমাদের হাতের মুঠোয় এত কম্পিউটিং পাওয়ার। একটা উদাহরণ দিই, একটা মাত্র ৩২ বিট মাইক্রোকন্ট্রোলারের ভেতরে প্রায় ৭.৫ কোটি ট্রানজিস্টর থাকতে পারে। ভাবা যায় কত বিশাল একটা সংখ্যা, কত ক্ষুদ্র একটা জায়গায়। তো কোটি কোটি ট্রানজিস্টর দিয়ে হার্ডওয়্যার তো তৈরি হয়ে গেল, কিন্তু পাওয়ার বাটনটা চাপার পর এই নিষ্প্রাণ যন্ত্রটা জেগে ওঠে কিভাবে? কি হয় ঠিক সেই মুহূর্তে? এই জেগে ওঠার পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় বুটিং। এটাকে বলা যেতে পারে কম্পিউটারের ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট রুটিন, যা ধাপে ধাপে ওকে আমাদের কাজের জন্য একদম প্রস্তুত করে তোলে। আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু কয়েকটা ধাপে হয়। একদম প্রথমে বায়োস জেগে ওঠে। এটা হলো কম্পিউটারের একদম বেসিক ইনস্ট্রাকশন সেট। এরপর হয় পোস্ট, মানে পাওয়ার অন সেলফ টেস্ট। সোজা কথায় এটা চেক করে দেখে যে সব হার্ডওয়্যার ঠিকঠাক আছে কিনা। সব ওকে থাকলে এরপর লোড হয় আসল জিনিসটা, অপারেটিং সিস্টেম বা ওএস। এটাই পুরো কম্পিউটারকে চালায়। তারপর একে একে সিস্টেম কনফিগারেশন, ড্রাইভার, অ্যান্টিভাইরাসের মতো সফটওয়্যারগুলো চালু হয়। আর সবশেষে আমাদের সবার চেনা ডেস্কটপ স্ক্রিনটা চলে আসে। ব্যাস, কম্পিউটার এখন কমান্ড নেওয়ার জন্য রেডি। বেশ, কম্পিউটার এখন চালু এবং আমাদের নির্দেশের জন্য অপেক্ষা করছে। কিন্তু এটা কিভাবে আমাদের কথা শোনে আর সাড়া দেয়, বিশেষ করে যখন ওটা নিজেই অনেক কাজে ব্যস্ত থাকে? একটা কম্পিউটার তো প্রতি সেকেন্ডে কোটি কোটি কাজ করছে। এত ব্যস্ততার মধ্যে ছোট্ট একটা মাউস ক্লিকের মতো ঘটনা সে খেয়াল করে কিভাবে? এটা তো খড়ের গাদায় সুচ খোঁজার মতো ব্যাপার, তাই না? পুরনো দিনে পোলিং নামে একটা পদ্ধতি ব্যবহার করা হতো। এটা ছিল খুবই অদক্ষ একটা উপায়। এখানে প্রসেসর সারাক্ষণ প্রত্যেকটা ডিভাইসকে জিজ্ঞেস করত, কিরে তুই কিছু করেছিস, এখন কিছু করেছিস? বুঝতেই পারছেন এতে প্রসেসরের কত শক্তি আর সময় নষ্ট হতো। কিন্তু আধুনিক পদ্ধতিতে ব্যবহার করা হয় ইন্টারাপ্ট। এটা অনেক বেশি স্মার্ট একটা উপায়। এই পদ্ধতিতে মাউস ক্লিকের মতো কোনো ঘটনা ঘটলে ডিভাইসটি নিজেই সরাসরি প্রসেসরের কাছে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে ডিভাইসটা চিৎকার করে বলছে, এই যে আমার দিকে তাকাও, আমাকে ক্লিক করা হয়েছে।
আর এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে প্রসেসর যে কাজটা করছিল সেটা মুহূর্তের জন্য থামিয়ে দেয়। ও নিজের কাজের জায়গাটা মনে রাখে, তারপর ক্লিকের তথ্যটা প্রসেস করে এবং কাজ শেষ হলে আবার ঠিক যেখান থেকে ছেড়েছিল সেখানেই ফিরে যায়। এই অসাধারণ পদ্ধতির জন্যই আমরা এত দ্রুত রেসপন্স পাই আর সবকিছু এত মসৃণ মনে হয়। চলুন এবার পুরো যাত্রাটা একবার পেছন ফিরে দেখি কিভাবে সাধারণ বালি থেকে তৈরি হলো আমাদের আজকের এই স্ক্রিনের পেছনের জগৎ। সবকিছুর শুরু হয়েছিল ৭৫ বছরেরও বেশি পুরনো একটা সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী আইডিয়া দিয়ে, ভন নিউম্যান আর্কিটেকচার। এটাই ছিল কম্পিউটারের মূল ব্লুপ্রিন্ট। আর এই ব্লুপ্রিন্টকে বাস্তবে রূপ দেয়া হয়েছে বালি থেকে পাওয়া সিলিকনের উপর খোদাই করা কোটি কোটি আণুবীক্ষণিক সুইচ বা ট্রানজিস্টর ব্যবহার করে। আর এই সব কিছুর ফলাফল হলো আমাদের এই অসাধারণ অভিজ্ঞতা, যেখানে একটা মাত্র ক্লিক এই পুরো জটিল সিস্টেমটাকে মুহূর্তের মধ্যে আমাদের কথায় সাড়া দিতে বাধ্য করে। তাহলে এই শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? যখন একটা সুইচের মতো সহজ ধারণাকে কোটি কোটি গুণ বাড়িয়ে প্রায় আলোর গতিতে চালানো হয়, তখন কি ঘটে? যা ঘটে সেটাই হলো আধুনিক কম্পিউটিংয়ের আসল জাদু।